জুড়া গুরু হবে কারা ভবে, গুরু হবে কারা। ওরে গুরু ধরা জিন্দা মরা, গুরু ধরা জিন্দা মরা, এই কথাটা জগৎ জুড়া গুরু হবে কারা ভবে, গুরু হবে কারা। ওরে গুরু হবে কারা ভবে, গুরু হবে কারা। ওই গুরু গুরুর কি গুরুত্ব আছে খুলে বলো সবার কাছে, কি অর্জন কি বর্জন করে গুরু হইল তারা। ও মন গুরু হইল তারা, ভরে গুরু হইল তারা, ও মন গুরু হইল তারা। গুরুর কি গুরুত্ব আছে তুমি খুলে বলো সবার কাছে, কি অর্জন কি বর্জন করে গুরু হইল তারা। পরে গুরু শব্দের অর্থ কিবা বেদ মাজেরা, গুরুজি হাই গো গুরু শব্দের অর্থ কিবা বেদ মাজেরা। ওরে গুরু ধরলে ফল হবে কি, ফল হবে কি, গুরু ধরলে ফল হবে কি, না ধরলে কি হবে তারা। গুরু হবে কারা ভবে, গুরু হবে কারা। ওরে গুরু হবে কারা ভবে, গুরু হবে কারা। ওই গুরু দ্বারা জিন্দা বারা, গুরু দ্বারা জিন্দা বারা, এই কথাটা জগতের গুরু হবে কারা ভবে, গুরু হবে কারা। ওই গুরু হবে কারা ভবে, গুরু হবে কারা। গুরু ধরিব কোথা তুমি খুলে বলো তার বারতা, কি জিনিস করিলে হাসিল শিষ্য হব মোরা। খুলে বলো তার বারোটা, কি দিন কাজিলে হাসিল শিষ্য হব মোরা। গুরু ধরিব কোথা তুমি খুলে বলো তার বারতা, কি জিনিস করিলে বর্জন ভক্ত হব মোরা। পরে কোন জ্ঞানে ভজিব গুরু আমি কপাল পুরা, গুরুজি হাই গো কোন জ্ঞানে ভজিব গুরু আমি কপাল পুরা। আমি আবার শুনি নাই কো বায়াত, শুনি নাই খবর, আবার শুনি নাই কো বায়াত, আমার নবীর বংশ ছাড়া গুরু হবে কারা ভবে, গুরু হবে কারা। গুরু হবে কারা ভবে, গুরু হবে কারা। ওই গুরু দ্বারা জিন্দা বারা, গুরু দ্বারা জিন্দা বারা, এই কথাটা জগতের গুরু হবে কারা ভবে, গুরু হবে কারা। ও গুরু হবে কারা ভবে, গুরু হবে কারা। গুরু ধরা জিন্দা মরা, এই কথাটা জগৎ জোড়া। সবাই বলে বায়াত গ্রহণ করলে আল্লাহর ওলির কাছে গেলে সে নাকি জিন্দা থাকতেই মরা হয়ে যায়। আমি গুরু ধরিব কোথায় খুলে বলো তার বারত, কি জিনিস করিলে হাসিল শিষ্য হব মোরা। কোন জ্ঞানে ভজিব গুরু আমি কপাল পোড়া। আবার শুনি নাইকো বায়াত আমার নবীর বংশ ছাড়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কোনো কিছুই সৃষ্টি করতেন না, সে দয়ার নবী মায়ার নবী বিদায় হজ শেষ করে এহরামের পোশাক পরিধান অবস্থায় বিদায় ভাষণ দিয়েছিলেন গাধীরে খুম নামক স্থানে। সেই মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার দুই বাহু উপরের দিকে উঠিয়ে বলেছিলেন, আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি দুটি ভারী বস্তু, একটা হলো আল কোরআন আর একটা হলো আহলে বায়াত। আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত নবীর বংশধর যারা, আহল যারা নবীর বংশধর যারা, তাদের কাছে বায়াত গ্রহণ করতে বলছেন। আমরা যে বর্তমান ওলিয়া উলিয়ার দরবারে যাই, তারা কি আসলে নবীর বংশধর? নবী বলেছে নবীর আহল যারা, নবীর আওলাদ যারা, তাদের কাছে বায়াত গ্রহণ করতে। আমরা যে দরবারে যাই,
আমরা যে গুরুর দরবারে আসি, আসলে গুরু কি নবীর আওলাদ, নবীর বংশধর? যদি নবীর বংশধর হয়ে থাকে সে কততম বংশধর? কারণ আমার নবী বলে গেছে, নবী বলে গেছে নবীর বংশধর ছাড়া কারো কাছ থেকে বায়াত গ্রহণ করা যাবে না। তবে আমরা কিভাবে অন্য জায়গায় বায়াত গ্রহণ করব, নিজেকে আত্মসমর্পণ করব? যদি নবীর বংশধর হয়ে থাকেন আপনি গুরু, তবে আপনি কিভাবে নবীর বংশধর হলেন? যদি কততম না হয়ে সরাসরি হয়ে থাকেন, এটা কিভাবে আপনি নবীর বংশধর হলেন? গুরুর কি আসলে কোনো জাত আছে? আমি কোন জাতের গুরুকে আমি ভজন করব? আমি বুঝবো কিভাবে সে আমার মনের মানুষ? তাকে বুঝার কি কোনো রাস্তা আছে? কারণ পবিত্র কোরআনের মধ্যে শুনেছি আল্লাহ পাক ইরশাদ করেছেন যে ব্যক্তির অন্তরের মধ্যে আমি মোহর মেরে দিয়েছি, যার অন্তরে, যার চোখের মধ্যে আমি মোহর মেরে দিয়েছি, সে কখনো আল্লাহওয়ালাকে চিনতে পারবে না, সে কখনো সঠিক রাস্তা খুঁজে পাবে না। যদি আমার মধ্যে সেই মোহর মারা থাকে, তাহলে আমি গুরুকে চিনব কিভাবে? আমার এই মোহর কি ছোটানোর কোনো ব্যবস্থা আছে? যদি থেকে থাকে, আমি কিভাবে সেই মোহর ছুটিয়ে আপনাকে চিনব? আপনাকে চিনবো আমি আপনার সাথে মিশতে চাই, জানতে চাই, বুঝতে চাই। আমার গুরু যেন আমার প্রতি বেরাজ না হয়ে যায়, নারাজ না হয়ে যায়। কারণ আমার প্রতি যদি উনি নারাজ হয়, তাহলে তো আমার গান গাওয়াটা হইল না। আমি জানতে চাই, মানতে চাই। আমি ওই রকম জানতে চাই না যে মকরুম আবেদ থেকে লান্নতের ত্বক পরে সে শয়তান হয়েছে, খান্নাস হয়েছে। আমি জানতে চাই এবং মানতে চাই। আপনি আমাকে যা বলবেন আমি সেটা মানতে চাই, কারণ জানার নাম ধর্ম না, মানার নাম ধর্ম। আপনি আমাকে সেভাবেই বুঝাবেন যেভাবে আমি সহজভাবে বুঝতে পারি, কারণ ছোট মানুষ তো বুঝে কম। তাই কবিতার গানের ভাষায় বললেন, গুরু হলো কোন বাজাতে, তুমি খুলে বলো কুরআন মতে, কি বলেছে বর্তমানে অলি আল্লাহ যারা। ও মন অলি আল্লাহ যারা, গুরু অলি আল্লাহ যারা, ও মন অলি আল্লাহ যারা। ওরে গুরু হলো কোন বাজাতে, তুমি খুলে বলো কুরআন মতে, কি বলেছে বর্তমানে অলি আল্লাহ যারা। ওরে আটটা জিনিস বর্জন করা খেলাফতের ধারা। গুরুজি হাই গো, আটটা জিনিস বর্জন করা খেলাফতের ধারা। ওরে ফরিদপুরের আবুল সরকার, ফরিদপুরের আবুল সরকার, ফরিদপুরের আবুল সরকার না বুঝিয়া দিশেহারা গুরু হবে কারা ভবে, গুরু হবে কারা। গুরু ধরা জিন্দা মরা, গুরু ধরা জিন্দা মরা, গুরু ধরা জিন্দা মরা, এই কথাটা জগৎ জুড়া। গুরু হবে কারা ভবে, গুরু হবে কারা, গুরু হবে কারা ভবে, গুরু হবে কারা। গুরু ধরা জিন্দা মরা, গুরু ধরা জিন্দা মরা, এই কথাটা জগৎ জুড়া। গুরু হবে কারা ভবে, গুরু হবে কারা, গুরু হবে কারা ভবে, গুরু হবে কারা, গুরু হবে কারা ভবে, গুরু হবে কারা।